মা, ও মা, এদিকে একটু শোনো না। কি হলো রে বাবা, এত ডাকাডাকি করছিস কেন? বলছি তোমার কাছে 2000 টাকা হবে, আমার একটু লাগবে। কি বললি, আরেকবার বল। 2000 টাকা লাগবে। 2000 টাকা? 2000 টাকা কখনো চোখে দেখেছিস? 2000 টাকার কটা শূন্য হয় জানিস? তোর বাবা কত কষ্ট করে টাকা ইনকাম করে জানিস? সারাদিন মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে খাটে। ও, তুই কি করে জানবি শুনি? তুই তো কিছুই খবর রাখিস না। আমাদের সময় জানিস 2000 টাকায় গোটা বছর চলে যেত, আর আমাদের বাবা মা 10 পয়সা হাত খরচ দিত। ওই 10 পয়সায় সারা বছর চালিয়ে দিতাম। না না, তুমি কি করে জানবে? তুমি তো লর্ড সাহেবের বেটি কি না? কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তুমি জানো? তুমি কি করে জানবে? তুমি ইনকামের মূল্য জানো? টাকার মূল্য জানো? তুমি তো শুধু টাকা চেনো। এই নে ধর 2 টাকা, আর টাকার কথা কোনোদিন মুখে আনবি না। এই, তুই টিভিটা বন্ধ করলি কেন রে? তুমি তো এক্ষুনি ঘুমাচ্ছিলে। আমি তো টিভি দেখছি। আমি দেখলাম তুমি ঘুমাচ্ছিলে। আমি কানে ঠিক সব শুনছি। সেটা আমি কি করে জানবো শুনি? তুই টিভিটা চালিয়ে দে। এই না। মা শোনো না। কি? বলছিলাম পাশের বাড়ি রিয়া আছে না, ওদের বাড়ি একটা কুকুর নিয়েছে, তাই ভাবছিলাম আমাদের বাড়িতে যদি নিই। কেন, তাহলে একটা বিড়ালও নিয়ে নিচ্ছ? না মানে হাতিও নিয়ে আয়, এনে ঘরটাকে ভেঙে দে, তার সাথে একটা ঘোড়াও নিয়ে আসবি, যাতে করে তুই সারাক্ষণ চড়তে পারবি। এমনিতে তো সারাদিন আমার মাথায় চড়ে বসে আছিস। আর গাধা তো আমাদের বাড়িতে এমনিও আছে। গাধা আবার কি? এক কাজ কর, বাড়িটাকে পুরো চিড়িয়াখানা বানিয়ে দে। আরে মা শোনো তো, তোর মা তো এখানে বসেই আছে। বল কেন? ছোটবেলা তোদের পটি পরিষ্কার করতাম, এখন ওদের পটি পরিষ্কার করতে হবে। তোর বাবা তো এখানে আমাকে পটি পরিষ্কার করার জন্য এনেছে। মা কোথাকার কথা কোথায় নিয়ে চলে যাচ্ছ? এই পটি পরিষ্কার করতে করতে না একদিন তোর মা মরে যাবে, তখন তুই দেখবি। আজকে পড়াই বেকার ছিল। মা এবার তো চলো, মার্কেটের সব দোকান তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এই চল চল, অনেক দেরি হয়ে গেল। বাবা, আমি তো জলের বোতলটাই নিইনি। মা আমরা এই সামনের মার্কেটেই যাব। তুই জানিস না জলের বোতলটা লাগে, রাস্তাঘাটে কখন জল পিপাসা হবে তখন কি করবো? এই বাবা, ছাতাটাই তো নেওয়া হয়নি। কি চড়া রোদ উঠেছে, তাহলে চল ছাতা নেওয়া হয়ে গেছে। এই বাবা, আমি দরজা জানলাগুলো বন্ধ করেছি কিনা ভালো করে সেটাই তো দেখা হয়নি। যদি চোর ঢুকে পারে তাহলে জাস্ট 5 মিনিটের জন্যই বেরোচ্ছি। হ্যাঁ চল। এই বাবা, গ্যাসটা বন্ধ করেছি না, দাঁড়া দেখি। তাড়াতাড়ি চলো, আজকেই যেতে হবে। হ্যাঁ চল। এ বাবা, আত্মরক্ষার জন্য তো কিছু নেওয়া উচিত। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ চল চল চল। এ বাবা, আলমারির চাবিটা তো নেওয়া না, যদি ঘরে চোর ঢুকে পারে। এবার চল, ফাইনালি আমি রেডি। দাঁড়াবি একটু, টয়লেট পেয়েছি। যেতে হবে না। মা, ও মা। কি হলো? বলছি আমি গোয়া যাব। কি হলো, কিছু বলছো না কেন? আমি গোয়া যাব। আমি আর কি বলবো বল, তুই যখন মনে মনে ভেবেই নিয়েছিস যাবি। ঠিক আছে। সোনা মা, লাভ ইউ। বলছি মানু, এই শাড়িটা নেবো না এই শাড়িটা নেবো? কোনটা নেব? কিসের জন্য? না মানে কোথায় পরে যাবে? কেন, তুই তো বলি গোয়া ঘুরতে যাবি, তাই জামা প্যান্ট কোথায় সবাই মিলে ঘুরতে যাবো বলে। হ্যালো, তাড়াতাড়ি বাড়ি আসো, ট্রেন মিস হয়ে যাবে তো। আরে তোর বাবা যা আনন্দ করছে, প্রথমবার যাচ্ছে তো তাই। আমি কেন মরি না? হ্যাঁ শোনা, বলো কি করছো? খেয়েছো? মানু, হ্যাঁ বল, কেমন আছিস? অনেকদিন হয়ে গেল, তোর সাথে কোনো কথাই হয় না। আর তুই তো আমাদের বাড়িতে আসিস না। মা তোর কথা বলছিল। রিয়া? রিয়া কই দে আমার সাথে কথা বলা। অনেকদিন মেয়েটার সাথে কথা বলা হয়নি, কই দে কথা বলি দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, পরে কথা বলিয়ে দেবো মার সাথে তোর। ঠিক আছে ঠিক আছে। আসলে ওর কোথায় যাওয়ার তাড়া ছিল, তাই তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। পৌঁছেও গেছে যেখানে যাওয়ার, আমাদের বাড়িতেই এসেছে। এটা বলতে আমি তোর ঘরে এলাম। রিয়া বাইরে বসে আছে।
কি তাড়াতাড়ি চলে এলো। মানু ফোন দেখে হাসছে কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কি রে মানু, ফোন দেখে হাসছিস কেন? প্রেম টেম করছিস নাকি? বল না, আমি কি আর তোর বাবাকে বলতে যাবো? কি যে বলো না তুমি হঠাৎ করে, যা তা। আরে মায়েরা তো মেয়ের বন্ধুর মতো, মায়েদের কাছে শেয়ার করবি না তার কার কাছে শেয়ার করবি শুনি? আরে না গো মা, কিছুই না। বল না, কি বলবো? আরে বল না। মা যখন এত করে বলছে তাহলে বলেই দি। মা জানো তো, আমাদের কোচিনের একটা ছেলে আছে, ও আমাকে প্রপোজ করেছিল, আর আমারও ওকে অনেকদিন ধরেই ভালো লাগতো, তাই আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। আরে দেখো কাণ্ড, এটাই তো তোর বয়স, তাই জন্য তো তোকে আমি টিউশনি পাঠাই, তাই জন্য তো তোর বাবা আমি তোকে টিউশনি পাঠাই কি না? এই জন্য তুই টিউশনি যাস না? দাঁড়া তোর বাবা আসুক, তোর একদিন কি আমার একদিন, তোর সব বন্ধ করে দেবো, লেখাপড়া আর ওই ফোন, তো ফোন একেবারে বন্ধ আজ থেকে।